বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কিশোর ভারতী থেকে। তো কিশোর ভারতীর 11টা রসালো গল্প নিয়ে নতুন একটা সংকলন আসতে চলেছে। তো অবশ্যই কিশোর ভারতী পত্রিকা কিন্তু এদিক থেকে খুব ভালো কাজ করেছে, প্রচ্ছদটাও দেখতে ভালো লাগছে এবং নামগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছি 11টা রসালো গল্পের, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রচিত গুপ্ত, উল্লাস মল্লিক, জয়দীপ চক্রবর্তী, বেশ কিছু ভালো লেখা কিন্তু পাচ্ছি। তার সাথে অবশ্যই সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্য গল্পের যে ধারাবাহিক ব্যাপারটা রয়েছে উমাশঙ্কর চৌবের, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। তো সামনেই প্রকাশিত হবে, প্রকাশিত হলে সূচিপত্র ইত্যাদি আরও জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বেশ আকর্ষণীয়, দ্বীপ প্রকাশনী থেকে আসতে চলেছে। আপনারা সকলেই জানেন বাংলা সাহিত্যের অন্যতম একটা সেরা লেখা কৃষ্ণ সিন্ধুকী, এবং দেবরতী মুখোপাধ্যায়ের এই বইটির উন্মোচন ঘটতে চলেছে 1 জুন, এবং সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে আলিপুর জেল মিউজিয়ামে কিন্তু এটা হচ্ছে। বই প্রকাশ হবে, আলোচনা হবে, প্রি বুকিং যারা করবেন তাদের তো আমন্ত্রণ থাকছেই, তাছাড়া আবার প্রথম 100 জন ক্রেতার জন্য মিউজিয়ামটা ঘুরে দেখার একটা ফ্রি এন্ট্রির টিকিটও থাকছে। কাজেই একটা খুব বড় সড়োভাবে চেষ্টা করা হচ্ছে যে বিষয়টাকে করার। তো এই আপডেটটিও দেওয়া রইল, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আপনারা দ্বীপ প্রকাশনী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট হলো নয়ন রহস্য নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে নয়ন রহস্য চলচ্চিত্রটি প্রকাশিত হয়েছে এবং এই চলচ্চিত্রের বিভিন্ন নেপথ্যের কাহিনী নিয়ে, নয়ন রহস্যের নেপথ্যের কাহিনী নিয়ে প্রকাশিত হয়ে গেছে। সন্দেশ মে মাসের সংখ্যাটি বিশেষ একটি সংখ্যা এবং এখানে কিন্তু 50 টাকা দাম, তার উপর আবার বেশ কিছুটা ছাড়ও দেওয়া হচ্ছে। কাজেই আপনারা যদি চান তাহলে এই যে নাম্বারটা দেখা রয়েছে এখানে নিয়ে নিতে পারেন। 30% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ মোটামুটি 15 টাকা কমেই পেয়ে যাচ্ছেন 50 টাকার ওপরে। তো বেশ ভালো একটা ডিল, দেখতেই পারেন। অন্যান্য বইগুলো নিয়ে নিতে পারেন এই সুযোগে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে জয়ন্ত মানিক নিয়ে। তো এটাও কিন্তু একটা বড় সংবাদ। জয়ন্ত মানিকের একটা হিউজ সাকসেস দেখা গেছে, কারণ 1000 কপি বই কিন্তু প্রথম 3 দিনেই শেষ হয়ে গেছে এবং অবশ্যই আগামী বৃহস্পতিবার থেকে 45% ছাড় সহ আবারও নতুন করে বইয়ের রিপ্রিন্ট, মানে দ্বিতীয় সংস্করণটা আপনাদের হাতে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা কিন্তু একটা ভালো বিষয় যে মানুষের ক্রেজ কিন্তু রয়েছে, এবং আপনারা যারা কিনলেন অবশ্যই জানাবেন কেমন লাগছে বইটা। বইয়ের রিভিউ খুব শীঘ্রই আসবে এবং আমি ডিটেলে আলোচনা অবশ্যই করব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে সাপ্তাহিক বর্তমানের আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে সাপ্তাহিক বর্তমানে কিন্তু খুব সুন্দর সুন্দর সংখ্যা প্রকাশিত হয়। তো 25শে মে সংখ্যাটা কিন্তু সামনে পেরিয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে 5 ভেষজে রোগ নিরাময়ের উপরে একটা আলোচনা রয়েছে। অবশ্যই ভালো একটা টপিক এবং অন্যান্য ছোট ছোট গল্প রয়েছে। তো যারা সাপ্তাহিক বর্তমান নিয়মিত নেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা রয়েছে, আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দ্বীপ প্রকাশনের পর এবার কিন্তু দেব সাহিত্য কুটির থেকেও নতুন করে রিপ্রিন্ট করা হচ্ছে বিভিন্ন যে কমিক্সগুলো ছিল নারায়ণ দেবনাথের, সেটা হাঁদাপদা হোক, বাটুল হোক, বাহাদুর বেড়াল, গোয়েন্দা কৌশিক ইত্যাদি। তো আপনারা অবশ্যই চাইলে কিন্তু দেব প্রকাশনী থেকেও, মানে দেব সাহিত্য কুটির থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন দ্বীপ প্রকাশন ছাড়াও। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আমাদের সকলের প্রিয় সারমেয়, অর্থাৎ বাড়ির যে পেট রয়েছে তাদের জন্যও কিন্তু একটি পত্রিকা রয়েছে ভৌ ভৌ, সেটা সম্পর্কে আমি আপডেট দিয়েছিলাম। তো তার 4র্থ সংখ্যা কিন্তু এবার প্রকাশিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ধারাবাহিক উপন্যাস যোগ করা হচ্ছে, ভৌতিক গল্প যোগ করা হচ্ছে, তার সাথে কুকুরদের ওপরে বিভিন্ন আলোচনা রয়েছে। পুরাণে সারমেয় নিয়ে কী কী আলোচনা রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। ফটো সেশনও রয়েছে বেশ কিছু। কাজেই পত্রিকা আস্তে আস্তে ডেভেলপ করছে এবং আরও ভালো হচ্ছে। তো আপনারা যারা জুন সংখ্যাটিকে কিনতে চান অবশ্যই দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারে আসছি রং বেরঙের যে নতুন সংখ্যাটি প্রকাশিত হয়েছে, নববর্ষ সংখ্যা 1431, সেটার আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে এবং এখানে ছড়া গল্প থেকে শুরু করে ইতিহাসের কথা, জীবন কথা, বিজ্ঞান, পরিবেশ ইত্যাদি সমস্ত কিছুই রয়েছে। বেশ ভালো লাগলো আমার বিষয়টিকে এবং শিশির বিশ্বাস সহ ভালো ভালো লেখার আমি জায়গা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা রং বেরং নিয়মিত পড়েন বা চাইছেন পড়তে তারা দেখতে পারেন, আউটলেটে পেয়ে যাবেন নতুন যে নববর্ষ সংখ্যাটি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও কিন্তু বেশ ভালো, ছাড় নিয়ে একটা আপডেট আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে লতিকা প্রকাশনীর সমস্ত বইয়ে থাকছে 45% ছাড় এবং যত খুশি বই নিন, ডেলিভারি চার্জ মাত্র 40 টাকায়। মানে আপনি 6টা নিন, 7টা নিন, 8টা নিন, ডেলিভারি চার্জ 40 টাকায় থাকছে। তো লতিকা প্রকাশনীর আপনারা চাইতে পারেন মানে যে ক্যাটালগটা হয় সেটা দেখে নিয়ে আপনি নির্বাচন করতে পারেন, কিংবা বৈচিত্র্য.in লতিকা পাবলিকেশন লিখে দিলেও কিন্তু ওখানে লতিকা প্রকাশনীর সমস্ত বই চলে আসবে। তো অবশ্যই দেখতেই পারেন, একটা ভালো সুযোগ। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছি এবার আরও একটি ছাড় নিয়ে এবং এই ছাড়টি থাকছে 30শে মে পর্যন্ত। কাজেই আপনারা কিন্তু অর্ডার করে নিতেই পারেন। এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন
30% ছাড় দেওয়া হচ্ছে, ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে বইবন্ধু পাবলিশার্স থেকে। মূলত বুদ্ধ পূর্ণিমা অফার এটা, এবং এই যে 10 দিন মতো চলবে, এই 10 দিনে কিন্তু এই বইগুলোর উপরে কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি পাবেন যে কোনো 3টে বই নিলে। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে লেখালেখি নিয়ে। অনেকেই লেখালেখি করতে পছন্দ করেন, তো অবশ্যই পূজা বার্ষিকী উপলক্ষে একটা বড় লেখার সুযোগ রয়েছে নৈরিত প্রকাশনীর হাত ধরে। তো দেখতেই পাচ্ছেন যে আর্যার সারস সংখ্যা 1431-এর লেখা নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন টপিকের ওপর রয়েছে কবিতা, অন্তমিল, অনুগল্প, ফিচার, প্রবন্ধ, চিঠি, বুক রিভিউ, চলচ্চিত্র রিভিউ, ভ্রমণ কাহিনী, আরও অনেক কিছু। তো অবশ্যই আপনারা লেখা পাঠাতে পারেন, এবং প্রি বুকিং করা বাধ্যতামূলক নয়। আপনারা চাইলে বইটি ক্রয় করে নিতে পারেন, না ক্রয় করলেও কোনো অসুবিধা নেই। তার সঙ্গে লেখা দেওয়া বা লেখা সিলেক্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। তো অবশ্যই খুব ভালো একটা সুযোগ, আপনারা পার্টিসিপেট করুন এবং আশা রাখছি ভালোই হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। লেখালেখির সুযোগ এখানেই শেষ নয়, বারান্দা পত্রিকা থেকেও আরও একটা লেখার জায়গা রয়েছে। আমার মনে হয় খুব ভালো হবে এটাও। কবিতা, প্রবন্ধ, গল্প, অনুগল্প নিয়ে লেখা পাঠাতে পারেন। 31শে মে লাস্ট ডেট রয়েছে, তাড়াতাড়ি চটপট লিখে ফেলুন এবং অবশ্যই আপনার লেখাটিকে পাঠিয়ে দিন। সিলেক্ট হলে তো অবশ্যই আমাদের সকলের আনন্দের বিষয়। তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার পালক প্রকাশনী থেকেও আসতে চলেছে পূজাবার্ষিকী, এবং সেই উপলক্ষে তারা লেখা আহ্বান করেছেন। তো সেই জায়গাটাকেও একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে পাঞ্চালী আজকের নারীদের নিজস্ব পত্রিকা, উৎসব সংখ্যা 1431, অর্থাৎ নারীদের ওপর মূলত জোর দিয়ে পত্রিকাটিকে করা হচ্ছে। তো অপ্রকাশিত এবং মৌলিক লেখা আপনারা পাঠান, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, এবং বাকি নিয়মাবলী এখানে সমস্তটাই দেওয়া রয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা দেখতেই পারেন। আশা রাখছি এটাও খুব ভালো হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি নতুন একটি পত্রিকার সন্ধান নিয়ে। উজান স্রোত নামক একটি পত্রিকার কথা জানতে পেরেছি, দেখে বেশ ভালো মনে হচ্ছে, এবং ডিজাইনিং ও অন্যান্য বিষয় দেখে প্রিমিয়াম বলেই মনে হলো, সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরা। জ্যৈষ্ঠ 1431-এর সংখ্যাটির এখানে প্রচ্ছদ রয়েছে আঁকা, এবং প্রচ্ছদ কাহিনী রয়েছে, সাক্ষাৎকার রয়েছে, এছাড়া কবিতা রয়েছে, গল্প রয়েছে, দেখতে পাচ্ছি ছোট গল্প। তো এই সমস্ত পত্রিকাগুলো সেভাবে অতটাও উঠে আসেনি, কিন্তু পত্রিকাগুলো আসলেই ভালো হয়। তো সেই জায়গা থেকে আপনারা যদি কোনো স্টলে দেখতে পান, চাইলে পড়ে নিতে পারেন। আশা রাখছি ভালোই হবে। কেমন লাগলো জানাবেন যারা উজান স্রোত নিয়মিত পড়েছেন বা একটি বা দুটি সংখ্যা পড়েছেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে। অডিও স্টোরি রূপে আমরা শুনতে পারবো সানডে সাসপেন্সে, সেটাও কিন্তু এ মাসেই। তো এটাও একটা কিন্তু বড় আকর্ষণীয় বিষয়, কারণ রয়্যাল বেঙ্গল রহস্য খুব ভালো একটা গল্প সত্যজিৎ রায়ের। তো অডিও স্টোরি রূপে সানডে সাসপেন্সে এটাকে অনুষ্ঠিত করা হচ্ছে দ্বিতীয়বার, কারণ প্রথম গল্পটা ছিল আপনারা সকলেই জানেন ভূস্বর্গ ভয়ঙ্কর, এবং তারপরে কিন্তু রয়্যাল বেঙ্গল রহস্য এটাকেও কিন্তু অনুষ্ঠিত করা হবে। তো এটা কিন্তু একটা বড় আপডেট। তো আপনারা অবশ্যই অপেক্ষা করুন। আশা রাখছি কয়েকদিনের মধ্যে অফিসিয়াল আপডেটটা চলে আসবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন। তার সাথে জানাই যে মোটামুটি আমার ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, এখনও বাইরে রয়েছি, তবুও যাই হোক ভিডিও আপডেট করলাম। আর কিছুদিনের মধ্যে থেকে রেগুলার ভিডিও পাবেন। আপাতত এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।